দোষী নাই রে ভাই। এলাকার মধ্যে যত গুরুস্থান আছে, কবরস্থান যত আছে, রাত 3টার সময় গেলে দেখো একজন মানুষ আছে না, চলনানি 2টার সময় যাও সবে বরাতের রাত দেখবাই। সবে বরাতের রাত আল্লাহর মকবুল আলী হযরত পীর শাহ সুফি সিকন্দর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির রোজার দ্বারা মানুষে দোয়া করে নাই। বলি আল্লাহ আপনার দ্বারা গিয়া মানুষে দোয়া করে, বন্দা কবরের দ্বারা যায়, অনেক মা জমিনুল্লাহ, অনেক বাবা জমিনুল্লাহ, বন্দার সবে বরাতের রাত কবরস্থান মার কবরের দ্বারা যায়, বাবার কবরের দ্বারা যায়। হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আয় সবে বরাতের রাত আমার মা বাবার কবর আপনি জান্নাতুল বাগান বানাই দাও সারায় আমিন। বলে ঘরে সন্তান মারা গেছে, মারা যাইলেনি, বাবা জাদুর কবর দ্বারা যায়, বাবা সন্তানের কবর দ্বারা যায়। সবে বরাতের রাত গিয়া যখন দোয়া হয়, তখন বন্দার জমিন কন্দন আরম্ভ হয়, আয় আল্লাহ আয় আমার জাদুমণি জমিন নাই, বন্ধকার কবর ঘুমাইছ, আমি বাবা তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুর কবর জান্নাতুল বাগান বানাই দাও সারায় আমিন। এর কারণে বাইরে জোয়ান জমিন মরণ হইব, আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ যখন আমারে মরণ দিবাই, আমারে যখন আপনি মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও সারায় আমিন। একটা মৌত তনে ফানা চাই ওরে ভাই, যে মৌতর নাম অ্যাক্সিডেন্টর মৌত, অ্যাক্সিডেন্টর মৌত তনে ফানা চাইও। কোন সময় গাড়ি ঘোড়ায় মানুষ অ্যাক্সিডেন্ট হইলেন, অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার অ্যাক্সিডেন্টর মরণ তনে আপনি হেফাজত করিও সারায় আমিন। খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নাই, বহু জোয়ান ভাইয়া বিদেশের জমিনও গিয়া 8 তলা 10 তলা বিল্ডিং কাম করে, একগুলো রং দেন রশ্মির উপরে হইয়া দেখছ, কোনো সময় রশ্মি ছিড়িয়া মানুষ হরিয়া মানুষ মারা যায়, এটার নাম অ্যাক্সিডেন্ট। বাঁশ ভাঙ্গিয়া মানুষ হরিয়া মারা যায়, এটার নাম হইল অ্যাক্সিডেন্ট। গাছ তলে হরিয়া মানুষ মারা যায়, এটার নাম হইল অ্যাক্সিডেন্ট। দোয়া করিও রে মৌলা আমার অ্যাক্সিডেন্টের মুহূর্তে আপনি দান করিও সারা আমি অ্যাক্সিডেন্টের মুহূর্তে ফান আছে, এতে দোয়া করিও যে আল্লাহ যখন আমার মরণ দিবাই, আপনি জুমার দিন আমার মরণটা দিয়ে। কোনো কারণে আমার নবী ফরমায় জুমার দিন যদি মানুষ মারা যায়, যত বড় গুনাহগার হোক না কেন, জুমার দিন জুমার রাত যদি মানুষ মারা যায়, এই মানুষের লাগিয়ে সমালোচনা করিও না, কারণ আল্লাহর কাছে বন্দা ভালো হয়ে গেছে। এর কারণে জুমার দিন জুমার রাত বন্দা মারা গেছে, আমার নবী ফরমায় যদি জুমার দিন মানুষ মারা যায়, আল্লাহ এই বন্দা বান্দির কবরের আযাবরে আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। হয়তো আমি জানি আর এই মানুষ বালা না, কিন্তু কোন সময় আল্লাহর কাছে বন্দায় তওবা করছে, আল্লাহর কাছে বন্দায় খান্দিছে, এই খান্দার কারণে আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছে, আল্লাহ বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলেছেন। ভাই এর কারণে নিজে নিজের চিন্তা করা লাগে। এলাও গুনাহগার আসলো, পাহাড়েও বন্দারে বসেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা এক বেটা আসলো, ও পরিমাণ গুনাহগার, আমি শেষ সময় কিসা হইয়ার না, ঘটনা হইয়ার না, আপনারা আমি আল্লাহর ডর দেখাইয়া, মৌতর ডর আমি দেখাইয়ার, কারণ ও সময় যদি বন্দায় মরণ ডরায়, আল্লাহর ডর যদি বন্দার ভিতরে আই যায়, এই বন্দায় জমিন গুনার কাম করতো না, এই বন্দায় সুদ খাইতো না, এই বন্দায় পরের হক মারিয়া খাইতো না, মা বাবার খেদমত করবো না, ফরমানি করতো না, করতো না, কারণ বন্দার মন মৌতর ডর আইব, মরণের ডর আইব। বন্দায় যদি মৌতরে ডরাই যায়, এই বন্দায় জমিন গুনার কাম করতো না। হযরত মুসা আলাইহিস সালামের জমানা এক বেটা নাফরমান আসলো, ও পরিমাণ গুনাহ করছে, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিন ছাড়িয়া দিছে। তখন এলাকার মানুষ ডরাই গেছেন যে
প্রকাশ্য জিনার কাম করে মানুষে ডরাইয়া মাত্র না মানুষ মারি নাই মানুষ বিপদ পড়ি গেছে বিপদ পড়িয়া মানুষে পরামর্শ করিয়া হয়েছে না আমরা এই মানুষের ব্যাপারে একশন লইতাম পারতাম না আল্লাহ যদি তারে ধরেন না আমরা এলাকার মানুষে তারে নরম করা যাইত না ও সারা মানুষে চিন্তা করছেন যে তার গুনার কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেই বা আর গজব দিলে আমরা মরি যাইবা না আমরা দুধর সন্তান মারা যাইবা তখন মানুষে আফসোস করছে হামদি ফিলিস্তিনে দেখছেন দুধর হরু তারে মানুষে মারছেন না আফসোস লাগছে বড় মানুষ মারা গেলে এমন দুঃখ লাগে না কিন্তু মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চাই মারা গেলে আমার সব দুঃখ লাগে তারা মানুষের পরামর্শ করিয়া হয়েছে আল্লাহ গজব দিলেই বা গজব দিলেই আমরা মরি যাই বেড়া না আমরা হরুতা মরি যাইবা দুঃখ লাগে এর কারণে বাইরে জোয়ান বনি ইসরাইলের মানুষে পরামর্শ করিয়া একটা মাঠের মধ্যে ময়দানের মধ্যে গেছে কোলা কাশন লিছে সারা মানুষে গিয়া দুধর হরু তারে ওলা লইছে আর আল্লাহর কাছে দোয়া করেন দে মাওলা তোমার কাছে দোয়া করিয়া তোমার জালিমরে আপনি মওলায় জমিন তনে তুলিলা আল্লাহ ডরাইয়ার তোমার না ফরমানে জমিন গুনার কাম করে এই গুনার কারণে আপনি জমিন আপনি গজব দিবাই আল্লাহ আমরা ফেরেশতা ফেরেশতা লইয়া দোয়া করিয়া তোমার না ফরমানে আপনি জমিন তনে আপনি তুলিলা মজলুম হলে দোয়া করছ আল্লাহ তারা দোয়ারে কবুল করে লাইছ আল্লাহ লগে লগে জানাইছেন ও মুসা তুমি অমুক শহর যাও অমুক গ্রামের মধ্যে আমার না ফরমান আছে রে তার জন্য মানুষে বজ্জা করে লইছ তার কারণে মানুষে ডরাইতরা ও মুসা এই না ফরমান রে এই এলাকা তনে তুমি বিতাড়িত করিয়া দে এমন গুনাহ করছে আল্লাহ গাও তো বার করাই দিছে মুসা আলাইহিস সালাম বলেন মারো বলে এখানে বলে আল্লাহর হুকুম হইছে তুমি মারি যেতে মানুষের তোর কারণে আল্লাহর কাছে দোয়া করছে তোর শয়তানি মানুষের জানতা হতরা বান বন্দা বারো মুসা আলাইহিস সালাম কইছেন যদি বারস না কোন তোর মউত হই যাইব আল্লাহ ধ্বংস করে লইবা যদি জান বাঁচাইতে যা তে সরিয়া যা আল্লাহর বান্দা এমন গুনাহ করছে সে গুনাহ করার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়ে তারে গাও তোরে বাড়ি তোরে ছাড়াইছ বহু দূরে এক পাহাড় গেছে বান্দা হইল রে আমি এলাকা ছাড়ি দে মানুষে দেখলে শরম দিবা আমি ভুল করছি গুনার কাম করছি আর আজ মানুষের গেছে আমি মুখ দেখাইতাম পারি না তাহলে আমি এলাকা ছাড়ি দে বহু দূরে এক পাহাড় টিলার উপরে বান্দা গিয়া বইছে আর চিন্তা করে আমি কিতা করলাম রে আজ আমি জমিনে গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়ে আমারে বার করে দিয়েছে আমার বুজুর্গের মানুষ যখন জমিনে ব্যবহার করে তখন মানুষের মনটা জমিনে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে গেলে মানুষ যখন অভাব পড়ে অভাব পড়ার পরে মানুষের মন দুর্বল হয়ে যায় মানুষের প্রথম জমানায় টাকা পয়সা আসলো বাজারে গেলে বড় বড় মাছ আল্লাহর বান্দায় আনছে তরি তরকারি আনছে ফসল আনছে কিন্তু যখন বন্দা জমিল অভাব ভরে যায় তখন রীতিমতো বন্দায় বাজার দিন খরচর বেগ ভরি আনতে পারে না বন্দায় জমিন খান্দের মামুলা আমি জমিন ভাবি হইলাম এই জমিন তলে আমার তুলিলাম আমার সন্তান আদি লালন পালন করা আমার জন্য সম্ভব না মানুষ বাবা ভরিয়া মানুষে খান্দে বেমার ভরিয়া মানুষে জমিন খান্দে মুসিবতের মধ্যে ভরিয়া মানুষে জমিন খান্দে আল্লাহর বান্দা একটা পাহাড়ের মধ্যে গেল যে পাহাড় গেছে এই পাহাড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ আরম্ভ করলো আল্লাহ তোমার না ফরমান আমার পাহাড়ের উপরে আইয়া বইল রে দয়াল আমি ডরাইয়া এগোর কারণে যদি গজব নাজিল করিলাম আমি পাহাড় জ্বলিয়া চালি হইব আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া এই না ফরমান রে আমার ঢিলা তলে আপনি সরাই দে
পাহাড়ে পর্যন্ত ডরাইয়া কর আল্লাহ অগতারে আমার উপরে তনে আপনি লামাইলা বাইরে জোয়ান মানুষে গুনাহ করে আল্লাহ দরবারে যদি তওবা করিলাই আল্লাহ বান্দার পাহাড়ের মতন গুনারে আল্লাহ যাতে মাফ করে দিলাই সুবহানাল্লাহ মাফ করে দেন না আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত আর আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত পাহাড়ে যখন বদদুয়া করছে তখন আল্লাহ আমার জানাইছেন যে ও মুসা যাও আমার নাফরমান হো ঠিলাত গিয়া বইছে ঠিলাত দোয়া করে গতিকে ঠিলাতনে তারে নামাই দেয় মুসা আলাইহিস সালাম গেছে যাওয়ার বাদে বন্দায় দেখছে তখন বন্দায় ডরাই গেছে বন্দায় ডরাই যায় কন্দন আরম্ভ করে হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলো না ফরমান আল্লাহর অর্ডার হইল এই টিলা ছাড়িয়া তুমি এখন সরিয়া যাইতা আল্লাহর বান্দায় জানাইলো নবী মুসা আমি জমিন গুনাহ করলাম জমিন ভুল করলাম যে ভুলের কারণে আল্লাহ আমার বাড়ি ঘরে ছাড়াইলাম আমার কোনো দুঃখ নাই আমি এখন পাহাড় জঙ্গল টিলার উপরে আমি আইলাম আমি যদি এখন টিলা তলে সরিয়া যাই ও মুসা আমি খানো যাইতাম এই জমিন আল্লাহর জমিন আমি আল্লাহর জমিন রইবার জায়গা নাই হযরত মুসা আলাইহিস সালামে ফরমান আল্লাহর অর্ডার হইল এই টিলা ছাড়িয়া অন্য জায়গায় তুমি সরিয়া যাও আল্লাহর বান্দায় খান্দি খান্দি সরিয়া যায় লগে কোনো খানি নাই কোনো পানি নাই আরো বহু দূরে যায় একটা টিলা দেখলো চতুর্দিক ঘুরিল ঘুরিয়া দেখা যায় এই টিলার সাইডে একটা গর্ত একটা গাত আছে আল্লাহর বান্দায় মনে মনে সিদ্ধান্ত নিল রে আমি ও গাতের ভিতরে হামাই যাই তাহলে জমিনও কোনো মানুষ আমারে দেখতাম না আমি গাথর ভিতরে হামাই যাই আল্লাহ কোনো মানুষের জমিনও আমার দেখতো না ভাই বন্দায় ডরাই গেছে শর্মিন্দ হয়ে গেছে যে দুই জায়গার জন্য আল্লাহ মুসা নবী দিয়া তারা খাদাই দিয়েছে বন্দা গাথর ভিতরে গেছে 3-4 দিন হয়ে গেছে পানি নাই তখন মানুষ একদিন যদি মানুষের পানি খায় না মানুষের শরীর দুর্বল হয়ে যাবে মাথই না এনার্জি কমে যায় 3-4 দিন এসে বন্দা পানি নাই বন্দা গাথর ভিতরে হঠাৎ বন্দাওয়ালা হুতিয়া চিন্তা করে উতার বাদে বন্দায় দেখে বন্দার হাত অবশ্যই বন্দার হাত আপনার জমিন তলে তুলতে পারেন ফাও লাড়িতে পারেন ওই সময় বন্দায় ডর আই গেছে রে হায় রে হায় আমি তো এমন জায়গাতে আইলাম যদি পাহাড়ের উপরে মরে যেতাম জন্তু জানোয়ারে আমার বডি হইলাম আমি এক শুকরিয়া আদায় করলাম মানে এমন জায়গাতে আমি আইছি পাহাড় গুহার ভিতর ইনো যদি আমি মরি যাই আমার খে গোসল দেবাইবা খে আমার খাফন আনবা খে আমার জানাজার নামাজ পড়িবা বাইরে জোয়ান আল্লাহর বান্দা গর্তের ভিতরে ঘুমায় মাটির মধ্যে ফুটিল হঠাৎ আল্লাহর বান্দায় চেষ্টা করেছে বান্দা উঠিত কিন্তু বান্দায় পা তুলতে পারে না হাত আপনার তুলতে পারে না ওই সময় বান্দায় আকাশের ভাষায় আল্লাহ দরবারে কন্দন আরম্ভ করে রে আল্লাহ আমি এমন জায়গায় আইলাম আজ 3-4 দিন হইল আমার পানি নাই ও আমার বুক তোমার কাছে দোয়া করি আর আমার মায়া করিলাও আমার হাত তুলতাম ফারিয়াল না আমার পাও তুলতাম ফারিয়াল না আল্লাহর বান্দায় জমিন খান্দে আকাশের বাসায় খান্দে জমিন চৌকে দিয়ে জল বাইর হয়ে যায় আল্লাহর বান্দায় জীবন সারা গুনাহ সামনে হাজির রাখিয়া বান্দায় তওবা করে আর খান্দে খান্দে হইল রে বামলা ইলা জমিন বেমার আমার মায়ে জানাইল আমি জায়গার মধ্যে আইলাম আমার বিবি জানাইলাম আমার সন্তান দিয়ে জানাইলাম আমি জায়গা খানো আইলাম আয় আল্লাহ আমি এখন জমিন ওঠা সম্ভব না
তোমার কাছে তওবা করিয়া আমার তওবার কবুল করিলাম, আমার জীবনের গুনাহ আপনি মোলায় মাফ করিয়া দে। কি সময় বন্দার কান্দ নাই অথনা বন্দা জমিন বেমার, বারবার চেষ্টা করে বন্দায় হাত আপনার জমিন তলে তুলিত, হাত তোলা সম্ভব হয় না, বন্দায় পাও লাড়িতে পারে না, আকাশের বাইসে বন্দায় কান্দে বরে বাদয়াল। এই সময় যদি আমি বাড়ির মধ্যে রইতাম, আমার মা দাঁড়াইলা হলে, আমার বিবি দাঁড়াইলা হলে, আমার সন্তানাদি দাঁড়াইলা হলে, খেদমত করলা হলে, বন্দায় সারা জীবন গুনাহ সামনে রাখিয়া বন্দায় তওবা করলো, আল্লাহ বন্দার তওবারে কবুল করিলেছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ের বন্ধু-বান্ধবীর জানাই দেও, যারা জমিন ন্যায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া খাটাই লইছে, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে। ও নবী, তুমি জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তলে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনের আমার বন্দা বান্দির জীবনের গুনাহে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তওবা করলো, আল্লাহ বান্দার তওবার কবুল করে লইছে, আল্লাহ লগে লগে জান্নাতি হুর খন একজন হুর আল্লাহ তার মার সুরত দিয়া পাঠাইছে, আর একজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া পাঠাইছে। আল্লাহ জান্নাতি ফেরেশতা হল তারা আওলাদ হলর সুরত দিয়া পাঠাইছে, এরা গুহার মধ্যে খেদমত করেন, বন্দা জমিন খুশ হয়। 2-3 দিন পরে দেখা যায় আল্লাহর বন্দা জমিন নাই, জমিন তলে মারা যায়। ও আল্লাহ জানাইছেন, ও মুসা অমুক টিলার গুহাত গিয়া দেখবাই আমার এক মায়ার বন্দা, তারে আনিয়া তুমি গোসল দেব, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নমাজ পড়িয়া দফন। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে অবাক হয়ে যায়, আল্লাহ ও ব্যক্তি মারা গেল যারে 2 বার আমি 2টা জায়গা বার করিয়া দিলাম, এখন আমি কিলা তার জানাজার নামাজ পড়াইতাম। আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না আমার বন্দায় আমার দরবার তওবা করিলাইছে রে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারলো, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইলাম। হে মুসা আর দেরি করিও না, আমার বন্দারে গোসল দেওয়া কবরের মধ্যে আবৃত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে দাফন করিলাম। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করিও, বন্দা জমিনে নামাজ পড়িয়া তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইবা। আল্লাহ জমিনে তওবাকারীরে জমিনে বড় পছন্দ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনে একবার নাই 2 বার নাই, আল্লাহর নবী রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতে হন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা, এর কারণে আমরা জমিনও আর যদি পারি না রোজানা 5 সপ্তাহ নামাজ পড়িয়া 5টা বার তওবা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারা করুক, আল্লাহুম্মা আমিন। আজান কয়টা? তওবা দেন কিতাব 5:35 দুনিয়ার ময়দানে আচ্ছা
মানে তো উজু পড়ি ধরায় বুঝছি মানের বেজান কষ্ট যাও আল্লাহর বন্দায় জমিন তৌবা করছে না তৌবা করছে তৌবা করার কারণে আল্লাহ বন্দার জীবন গুনারে আল্লাহ মাফ করে দিয়েছেন। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করিয়া যাও। বন্দা তওবা করার লগে লগে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। যাই হোক আমার বুজুর্গ আল্লাহ মকবুল একজন ওলি যে ওলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জমিন যত ওলি হল আসলা সারার বড় ওলি যাইলেন নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমানায় বাগদাদ এলাকার মধ্যে বুরহানপুর এলাকা আছে। হঠাৎ একদিন আল্লাহর ওলি দুই তিনজন মুরিদরে জানাইলা বাবা হলো যাও তোমরা বুরহানপুর এলাকার মধ্যে নদী আছে, এই নদীর মাঝে দেখবাই আমার একজন আশিক নদী ভাই ভাইয়া যার তারে আনিয়া গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া তারে দাফন করিলাম। একজন হিন্দু মানুষ মারা যায়, হিন্দু মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে শ্মশানের মধ্যে দিছেন লাকড়ি দিছেন কি দেন আগুন ধরাইছ সারা লাকড়ি জ্বলিয়া যায়, কিন্তু আল্লাহর বান্দার শরীরে কোনো সময় আগুনে লাগে না। আতরাইলে জ্বলবো না, চলিব। একবার চেষ্টা করলে খামাই না, দুই নম্বর বার আবার যখন লাকড়ি জমাইছ লাকড়ি জমাইয়া আল্লাহর বন্দারে যখন ঘি মাখাইয়া আগুন ধরাইছেন সারা লাকড়ি জ্বলিয়া চালিয়া যায়, কিন্তু আল্লাহর বন্দার শরীরে কোনো সময় আগুনে লাগে না। সুবহানাল্লাহ। তিন নম্বর বারে চেষ্টা করেন সারা লাকড়ি জ্বলিয়া বুঝি হয়ে যায়, কিন্তু আল্লাহর বন্দার শরীরে আগুনে ধরে না। কোন কারণে? বাইরে সামান্য করে দেখবাই কোন কারণে? তখন তারা রাগ উঠিল, গুসা উঠিল, জানাইলা একবার নাই, দুইবার নাই, তিনবার আমরা চেষ্টা করলাম চলে না, এখন সম্ভব নাই। এখন তারে নদীর মধ্যে এই নদীর পানিতে আমরা বাসাইয়া দিয়া দিলাইতা। তারা গুসা করিয়া ওরা তো নদী ফলাই দিছে। মাহবুবের সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল বাবা হলো যাও বুরহানপুর এলাকার নদীর মাঝে দেখবাই আমার একজন ভক্ত, আমার একজন মুরিদ, এই মুরিদ মারা গেছে রে, তারে তুলিয়া নিয়া গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া তোমরা দাফন করিলাম। তিন চারজন মুরিদান যায় এনরে তুলিয়া নয় গোসল দেওয়াইছ, যখন দাফন করিলাই ও সময় জানাইলা ও হুজুর এই ব্যক্তিকে বলে জানো না, এই ব্যক্তি হইল অরিজিনাল হিন্দু মানুষ, কিন্তু গোপনে গোপনে নবীর কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, আমার কাছে বয়স লই লাইছে, কিন্তু তার মা বাবা ভাই বিরাট কেউ জমিনও জানে না। এর কারণে আমার মুরিদ আমার ভক্ত যারা হইবা অরিজিনাল আমার ভক্ত আশিক যারা হইবা এরার শরীরের জন্য দুনিয়ার আগুন দূরের কথা, আল্লাহ কাল কিয়ামতের ময়দান এরার শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। কইলা দুনিয়ায় আগুন
দূরের কথা কিয়ামতের দিন দুজখের আগুন তার শরীরে লাগা যাবে না সুবহানাল্লাহ এর কারণে ওলি আল্লাহ হলো দারো যাইতাম এরা সর্বত্র রইতাম এরা ওসিলা দরিয়া দোয়া করতাম এরা সাহায্য লইতাম আল্লাহ আমরা রে সবরে নেক আমল করার তৌফিক আল্লাহ দান করে সারা আল্লাহুম্মা আমিন এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ ফরমায় হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে জমিনে হুসনে সুলুক করিলাও মা বাবার জন্য জমিনে ভালো ব্যবহার করিলাও তোমার মা বাবার জন্য জমিনে সুব্যবহার করিয়া যাও মা বাবায় যদি তোমার জন্য ভালো দোয়া করো আল্লাহ জমিনের মাঝে তোমারে ওলি আল্লাহ বানাইবা আর যদি মা বাবায় বদুয়া দিয়া দিলাই এই বদুয়ার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা এর কারণে আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ হইল আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও আল্লাহর হাবিবে ফরমায় কালা সালাতুল ওয়াক্তিহা রাসূলুল্লাহ ফরমায় এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল কালা সালাতুল ওয়াক্তিহা বন্দা যখন জমিনে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের এক আমল সুবহানাল্লাহ দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইলেন বিররুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল পড়না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান খার খার মা বাবার লোকে মায়া আছে দেখে হাত কান তোলা মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমরা যারার মা বাবা জমিনে আছেন হায়াত আমলে বাড়াই দেও আর যার মা বাবা জমিনে নাই অন্ধকার কবর আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমরার মায়ের বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই আমিন শেষ সময় দোয়া হইতো কেউ যদি শরীক হইবার ইরাদা থাকে তোরা তোরা শরীক হই না মা বাবা রুহর উঠে যাইব হায়াত বাড়ি বইলা কেউ আসুন ইলাকাও আসুন তোলা যাব আর তারাও না ভাইয়ে তোলা যাব আর তারাও আমি দোয়া করে লিতাম যদি তোলা তুলি ভালো শরীক মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আয় আল্লাহ তোমার বান্দি মুসাম্মাতে হোসনা বেগমের সরকারি আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দির হায়াত রে বাড়াও তোমার বান্দির মা বাবা তামাম রে মাফ করে দাও সারাই আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ দুটা লইলা ও দেখো আয় আল্লাহ তোমার বান্দা সরকারিরা কবুল ফরমাও তা না ওলাদে মেট্রিক পরীক্ষা দিতা কবুল ফরমাও কামিয়াবি নসিব ফরমাও আজান দিতে না ও আচ্ছা ওটা লইলো সাল্লাল্লাহু আলা ও লইনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সানিয়া বেগম বেমার আয় আল্লাহ তোমার বান্দে মুসাম্মদ সানিয়া বেগম বেমার আপনি মওলায় হেফাজত ফরমাও শিফা ফরমাও আব্দুল মতিব সাহেব সরকার কবুল ফরমাও আরেক জনলি সরকার কবুল ফরমাও সারাই আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নাম আয় আল্লাহ তোমার বান্দা জানা বাবার ভাই বদরুল হাসান সাহেবের ভাষ্যরে আরে কবুল ফরমাও তোমার বান্দা আমার ভাই জাকির হোসেন সাহেবের ভাষ্য দিবা কবুল ফরমাও আয় আল্লাহ শেষ সময়
তোমার বান্দা হলে সদকা করলে কবুল ফরমাও ইটা মানুষের পকেটে জমিন খালি বানাইলা সারায় আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইয়াফি নি'মাহু ওয়া yukafi মাজিদা والصلاه والسلام على رسول محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله আমরারে মাফ ফরমাও আমরা জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলা খয়রার বরকত দান ফরমাও আল্লাহ এই এলাকার নয়া পুরানা तमाम মুর্দেগানরে মাফ করিয়া দেও আল্লাহ খাস করে আপনার মকবুল আলী শাহ সুফি আল হাজপীর মাওলানা সিকন্দর আলী রহমাতুল্লাহ আলাইহির দরজারে বলন ফরমাও আপনার ওলির খেদমত যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আর কতরা আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত সাহায্য ফরমাও আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবার জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসন হায়াত আপনি মওলাই বাড়াই দেও আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তোমার কাছে খুঁজি আর আল্লাহ আমার জওয়ান ভাই আইতনে মাফ ফরমাও আল্লাহ যত ভাই বোনিতে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও আমরা হাজারারে আওলাদ দিলেছেন কাওলাদ বানাই দেও আল্লাহ তোমার যত বন্ধ হলে তোমার ওলির খেদমত করছেন কবুল ফরমাও আল্লাহ জাইন যে আশায় যেইরা দালিয়াছেন আপনি পুরা করিয়া দেও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাত কথার মাঝে ভুল ত্রুটি হলে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতে আজানের সময় হইয়া যাবে রয়েছে তো সাধারণ বাদে আবার গ্যাস ছাড়া ইচ্ছা করে লাঠি চোখা আব্দুল জব্বার Allahu Akbar, Allahu Akbar, Allahu
أشهد أن لا